Hello everyone, welcome back to my new video. এগুলো সব আমি গুছাবো, কিন্তু যেহেতু মা বাড়ি নেই সেই জন্য আগে আমি পুজো দেব, মানে স্নান করব, পুজো দেব, তারপর আমি সমস্তটা গুছাবো। রান্নাঘরের মানে ঠাকুরের রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে, কারণ পুজোটা শেষ হওয়ার পরে আমার কালকে প্রোগ্রাম ছিল, তো মাও কিছু করতে পারিনি। আর কালকে তো আমি ভীষণ চাপে ছিলাম, তো কেউই আমরা কিছু করতে পারিনি। আজকে সমস্তটা গুছাবো। আজকে আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টার সময়, আর সকাল থেকে একটা টেনশন কাজ করছিল, কারণ আজকে আমার স্টুডেন্ট না, ঠিক ও আমার দিদির ছেলে, নিজের মানে আমার নিজের মামার মেয়ের ছেলে, মানে আমার দিদির ছেলে। তো ও মাধ্যমিক দিয়েছে আর ও আমার কাছেই পড়তো, সমস্তটাই আমি ওকে দেখাতাম। তো ওর আজকে রেজাল্ট ছিল। স্বাভাবিক আমার রেজাল্টের সময় আমার এত টেনশন হয়নি, ওর রেজাল্টে জানা আমার টেনশন হয়েছে। তো ওর রেজাল্ট খুব ভালো হয়েছে। আমরা 10টার মধ্যে খবর পেয়ে গেছিলাম, মানে আমার বাড়িতেই ও এসেছিলো সকাল 10টার সময়, তো আমি দেখেছি রেজাল্টটা। তো খুব ভালো হয়েছে ওর রেজাল্ট। তো আজকে সেই জন্য আমাদের একটা পার্টি হয়তো হবে, জানি না, কারণ মা বাড়িতে নেই, দিদিও বাড়িতে নেই। ওই ঘরে আমার ফোনটা বাজছে। তো ওরা আসুক, মা গেছে ওই ওর দিদি মানে ওর মার সাথেই, মানে আমার ভাগ্নের মা মানে রিনাদির সাথে। তো আজকে হয়তো মজা হবে কিছু। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর যেহেতু কেউ বাড়ি নেই, আমি এখন স্নান করে পুজোটা দিয়ে দিই। আর আমি ভেবেছি পুজো দেওয়ার পরই এই যে ঘরের অবস্থা সবটা ঠিক করব, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। ঠাকুর গোপাল না খেয়ে রয়েছে। মা এসছে মনে হয়। কি মা? কিসের? ওরা ভাবে কি আমি একা থাকলে মানে ভয় পাই। মোটেই না, আমার একা থাকতে অনেক ভালো লাগে, কারণ কেউ আমাকে ডিস্টার্ব করে না। এরা সবাই আমাকে ডিস্টার্ব করে। কি হচ্ছে এই যে সে যে ভালো রেজাল্ট করেছে, তোকে দেখা যাচ্ছে না অন্ধকারে আলোতে। হ্যাঁ, খাওয়াবি কি আমাদের? বিরিয়ানি? আজকে অনেক সুন্দর, বেশি নাম্বার পেয়ে পাস করেছে, আমি অনেক খুশি। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা স্টার পেয়েছে আমার নাতি, আমি ততটা খুশি। আমি ততটা ভালোবাসা চরম পর্যায়ে। শোনা দাদা, তোকে তো দেখা যাচ্ছে না অন্ধকারে। তার মধ্যে দেখতে হবে না। আমার নাতি স্টার পেয়েছে, আমি মনে করি। 7 আপ খাবি? না, খাচ্ছে। আমি একটু রেডি হলাম, একটু বেরোবো, কারণ স্নেহাকে এই শাড়িটা দিতে যেতে হবে। ও যদি আবার ট্রেন থেকে নেমে অটো ধরে আসতে যায় আমাদের বাড়ি, অনেকটা লেট হয়ে যাবে। ওর আজকে প্রোগ্রাম আছে, তো ওরও হেডেক হয়ে যাবে। তো ওই জন্য আমি শাড়িটা কাঁচরাপাড়া দিয়ে এসে ও স্টেশন থেকে নেমে শাড়িটা নিয়ে নেবে। স্নেহাকে শাড়িটা দেওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। স্নেহাকে শাড়িটা দেওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং কথা, প্রথমে আমি আর আমার ভাগ্নে কুকু আমরা দুজনে মিলে গেছিলাম স্নেহাকে শাড়িটা দেবো বলে। স্নেহা এখানে নামলো ট্রেন থেকে, আমরা গিয়ে দেখি আমরা শাড়িটাই নিয়ে নিই। আমরা আবার বাড়ি আসলাম, এসে আবার শাড়িটা নিয়ে স্নেহাকে টোটোতে তুলে দিয়ে আমি স্নান ধান করে এখন আমি পুজো দেবো। এই যে আমার সোনারা। এখনো ওই ওপর থেকে নামানো হয়নি সিংহাসনটা, ওটা নামাতে হবে। ওই জন্য রাধাকৃষ্ণ ওখানে রয়েছে, পোলটুল সব চেঞ্জ করতে হবে। জয় মা। তুলসী পাতাগুলো সব শুকিয়ে গেছে। আর দুপুরবেলা নাকি তুলসী পাতা ছিঁড়তে নেই, তাই যা আছে তাই দিলাম।
খেয়ে উঠলাম আর আমার এখন এত ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমালে হবে না, ঘরের যা অবস্থা করে। আমি ভাবছি এগুলো আমি কতক্ষণ বসে কি করব। এগুলো করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই জায়গাটা দেখেই ভাবছি কিভাবে কি হবে। হ্যাঁ পড়াইছি চল আর- এইটা আরাম কাটে এরকম। এইটা এটা 630, এটা 700। এটা কত? এই তোকে দিচ্ছে কেন দিদি কি জানি ভাই আমার ভিডিও করছিস ব্লগে? এটাই হয় এটা পড়ে দদ্র বন্ধ করে দিবি মনার পড়া আজকে ছুটি। আজ মনা পড়বে না, ঠিক আছে? আজ মনার পড়া ছুটি। কি হয়েছে? তুই তখন যাসনি কেন রে? বাবা ডাকলো তুই যাসনি কেন? এই মনার চুল দেখো সাজানো। দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, তুই খা, আমি খাই, মিয়াওকে দি। মিয়া খেলে বললো কি আরো খাবো। মিয়া 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 কুতু 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 কুতু। এবার আমি ফাইনালি গুছাতে বসবো। আর কোনো রকম আমি একটু ফাঁকি দেবো না, এখনই আমি গুছে বসবো। এই কুর্তিটা দিয়েছি দিদি, এই কালার আমার কুর্তি ছিল না। এখন বাজে রাত 11টা আর আমার গুছানো হয়ে গেছে। মানে যা যা এক্সট্রা ছিল না আমি সব ফেলে দিয়েছি, মোটামুটি সব ফেলে দিয়েছি। আর এই যে এগুলো সব ফেলে দেবো। এখানে প্রচুর জিনিস আছে, এক ব্যাগ জিনিস, এগুলো আর আমার লাগবে না, শুধু শুধু ঘরে রেখে লাভ নেই। এটাও মোটামুটি ভাজ করে নিয়েছি, আর একটুখানি বাকি, তারপর হয়ে যাবে। তো এখন আমি খেয়ে নেবো। এই যে রুটি, তড়কা, শসা আর একটা মিষ্টি আছে, মিষ্টি আমি নাও খেতে পারি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।